এটা হবে অন ফুট, পায়ে হেঁটে কোনো জায়গায় যাওয়া বোঝালে সেটা অন ফুট হয় সব সময়। হ্যাঁ, এবার আপনাদের আমি বুঝাই জিনিসটা কখন কি হবে। প্রথমত, আগে মাথায় রাখেন, যদি কোনো কিছুতে কোনো যানবাহনে চড়ে কোথায় যাওয়া বোঝায়, নর্মালি সেটা বাই হয়। ঠিক আছে? যেমন আই ওয়েন্ট দেয়ার ড্যাশ বাস। কি হবে এখন বলেন তো? এখানে আই ওয়েন্ট দেয়ার ড্যাশ বাস, আপনাকে দেখতে হবে বাক্যটা। এখানে যদি বুঝাই সেই যানবাহনটা ব্যবহার করে কোথাও যাওয়া হচ্ছে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বাই লিখতে হবে। কিন্তু যদি এরকম থাকতো, হি ইজ ড্যাশ বাস, সে বাসে আছে, মানে বাসে করে কোথাও যাচ্ছে, সেটা কিন্তু সেন্টেন্সের মধ্যে মানে এমফাসাইজ করা নেই। এখানে কি বলছে? সে বাসে আছে এখন। তাহলে তখন আপনি দিতেন হি ইজ অন বাস বা অন দ্য বাস। কিন্তু এই যে আমি বাসে করে কোথাও যাওয়া বোঝাচ্ছি, এই যে হি ওয়েন্ট দেয়ার, আই ওয়েন্ট দেয়ার, মানে কি? এটা তো আমি যাওয়া বোঝাচ্ছি, সেক্ষেত্রে হবে বাই। তাহলে বাই বাস, ঠিক আছে, বাই কার, বাই ট্রেন, বাই বোট, জার্নি বাই বোট আমরা পড়েছি। তাহলে একটা জিনিস ভালো করে বুঝে নেন, যদি কোনো কোথাও মানে কোথাও যাওয়া বোঝায়, মানে ট্রাভেলিংটা বোঝায়, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? বাই ব্যবহার করব। তবে এই ক্ষেত্রে এক্সেপশন কি? এক্সেপশন হচ্ছে সাইকেল, এক্সেপশন হচ্ছে মোটর সাইকেল, মানে সাইকেল মোটর সাইকেল, ঠিক আছে। আহ বাইক, বাইক মানে তো সাইকেল, মোটর বাইক। এবং আর কি জানেন আপনারা? এই যে ফুট, তারপরে আর কি হয়? স্কেট, হ্যাঁ। সো এইগুলা সব হবে অন, এইগুলা সব হবে অন। তাহলে একটু মাথায় রাখবেন, যদি কোনো কিছুতে যাওয়া বোঝায় কোনো জায়গাতে, হ্যাঁ, সেন্টেন্সটা পড়ে দেখবেন। যদি এরকম ধরেন হি ইজ ট্রাভেলিং ড্যাশ কার ড্যাশ প্লেন ট্রেন শিপ, তাহলে এই যে ট্রাভেলিং শব্দটা আছে, সেক্ষেত্রে আমরা কি দিব? বাই ট্রেন, বাই প্লেন, বাই কার। কিন্তু যদি থাকে এরকম ইজ ট্রাভেলিং ড্যাশ সাইকেল, তাহলে অন সাইকেল, অন মোটর সাইকেল, অন ফুট, অন স্কেট, ঠিক আছে। তাহলে এটা গেল ট্রাভেলিং। এখন ট্রাভেলিংটা আমরা বাদ দিয়ে দিই, ধরেন ট্রাভেলিং বোঝাচ্ছে না, জাস্ট বোঝাচ্ছে যে সে আছে, সে এখন কোথায় আছে। তাহলে সেই ক্ষেত্রে কখন কোনটা হবে? আচ্ছা, প্রথমটা আপনারা কি বলছেন? অন ইন অন, সামিয়া বলছে যে অন দ্য কার, ইন দ্য প্লেন, অন দ্য হেলিকপ্টার। আচ্ছা, এক একজনের এক এক রকম হচ্ছে। এই ক্ষেত্রে আপনাদের আমি সহজ ট্রিকটা শিখাই দিই। যেই সমস্ত ট্রান্সপোর্টেশনে, মানে গাড়িতে নড়াচড়া করার সুযোগ আছে, মানে আপনি মুভ করতে পারবেন, ইউ ক্যান মুভ, আপনি যদি সেভাবে বলেন যে ওটা তাহলে পাবলিক ট্রান্সপোর্ট, হ্যাঁ, সেইগুলো হচ্ছে অন, ঠিক আছে। তাহলে কার, কার এখানে কি মুভ করার সুযোগ আছে? বলেন, আপনি কি হেঁটে হেঁটে বেড়াতে পারবেন? বলেন তো, পারবেন না। তাহলে এটা হবে কি? ইন দা কার। প্লেন, প্লেনে হেঁটে বেড়ানোর জায়গা নেই, দেখেন প্লেনটা তো পাবলিক, তাহলে এইটা হবে অন। এবার বলেন তো হেলিকপ্টারে কি হবে? হেলিকপ্টারে কি হেঁটে বেড়ানো যাবে? ইজ ইট পাবলিক? হেলিকপ্টার কিন্তু পাবলিক না। সো এটা হবে হচ্ছে ইন। আপনারা কি বুঝতে পেরেছেন? জিনিসটা কিন্তু খুবই ইজি, কিন্তু মানে গুলায় ফেলাও সহজ যদি আপনি মুখস্থ করতে যান, যে কারের আগে বসবে ইন, প্লেনের আগে বসবে অন। কিন্তু আপনি একটু ভালো করে মাথার মধ্যে নিয়ে নেন জিনিসটা, যে যেটার মধ্যে আমি আই ক্যান মুভ, ঠিক আছে, আই ক্যান ওয়াক, সেইখানে অন। যার মধ্যে আমি নড়াচড়া করতে পারবো না, সেইটা হচ্ছে ইন। এই যে আমি আপনার টেবিলটা দেখাচ্ছি, এটা আপনি ভালো করে বুঝেন তাহলে হবে। এই যে দেখেন বাই, বাই কখন হয়? কোনো যানবাহনে চড়ে কোথাও যাওয়া যদি বোঝায়, হ্যাঁ, বায়ো হয়, অনও হয়। অন শুধুমাত্র ওপেন ভেহিকেল যেগুলা, যেগুলাতে আমরা হচ্ছে রাইড করি, পায়ের সংস্পর্শ যেগুলাতে থাকে। কোনটা? সাইকেল, পায়ের সংস্পর্শ থাকে। মোটর সাইকেল চালাতে গেলে পায়ের সংস্পর্শ থাকে। তারপর হচ্ছে ফুট, এটা তো পা, বোঝা যাচ্ছে। স্কেটবোর্ড, সো এগুলাতে হয় অন। আমি এই যে
হলুদ কালারে যেটা, এই দুইটা কিন্তু যাত্রার ক্ষেত্রে বোঝাচ্ছে, মানে ট্রাভেলিং করার ক্ষেত্রে। আর এমনিতে আছে বুঝাইলে আমরা বলছি যদি মুভমেন্ট পসিবল হয় সেই ক্ষেত্রে হবে অন। ঠিক আছে, যে বাস ট্রেন মুভমেন্ট পসিবল, সেখানে অন দ্য বাস, শি ইজ অন দ্য বাস, শি ইজ অন দ্য ট্রেন। ঠিক আছে, কিন্তু যেগুলো মুভমেন্ট পসিবল নয়, যে নো মুভমেন্ট ইনসাইড, সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে ইন। যেমন কার, কোনো মুভমেন্ট পসিবল না। হেলিকপ্টার, কোনো মুভমেন্ট পসিবল না।